ভাগ্যে যদি হেদায়েত না থাকে, তার কিসমতে যদি আল্লাহ পাক হেদায়েত না দিয়ে থাকেন, তার জন্য যে ফয়সালা হবে, এই ফয়সালা নামার জন্য বুনিয়াদ হচ্ছে ইনফেরাদি দাওয়াত। যতক্ষণ পর্যন্ত ইনফেরাদি দাওয়াত পুরা না হবে, আল্লাহ যে ফয়সালা করে রাখছেন এই ফয়সালা জমিনের মধ্যে নামবে না। একজন কট্টর কাফের, তার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফেরাদি ভাবে দাওয়াত দেওয়ার জন্য এক সাহাবীকে পাঠাইতে চাইলেন। পাঠানোর আগে ওই সাহাবীকে বললেন যে দেখো, কিন্তু ফেরাউনের চাইতে বড় কঠোর, বড় সার্কাস, বড় কঠোর মনোভাবের অধিকারী, হিংস্র ব্যক্তি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওই সাহাবীকে দাওয়াতে পাঠাইলেন। তো ওই সাহাবী তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, ওই ব্যক্তি বড় হাস্যরসের সাথে বলতেছে, আরে তোমার রব সোনার না চাঁদি, তোমার রব কি সোনা দিয়ে বানানো না রূপা দিয়ে বানানো, এই ধরনের বিদ্রুপাত্মক কথা ওই সাহাবীকে শোনাইতেছেন। ওই সাহাবী এই কথা শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। মেরে ভাই দোস্ত, আজকে আমরা যারা বলি যে দাওয়াত যদি ফরজ হয়, তাহলে কতবার আমরা তার কাছে দাওয়াত নিয়ে যাব, কতবার তার কাছে দাওয়াত নিয়ে যাব? এই সমস্ত প্রশ্নের কারণ একমাত্র এটা যে আমাদের সিরাতে দাওয়াতের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগির উপর আমাদের নজর নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগি এটা আমরা পড়ি নাই, এটা আমাদের সামনে নাই, যার কারণে এরকম অজ্ঞতাপূর্ণ প্রশ্ন আমাদের জবানের মধ্যে আসে যে কতবার দাওয়াত নিয়ে যাব। আল্লাহ পাকের হুকুম আমার সাল্লামের দাওয়াতি জিন্দেগির ব্যাপারে সম্যক অবগত না, দাওয়াতি জিন্দেগির ব্যাপারে আমাদের ধারণা নাই, যার কারণে ভাই দোস্ত এরকম হালকা প্রশ্ন আমরা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আবার পাঠাইলেন, একই প্রশ্ন করলো ওই কাফের, আবার ফিরে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পাঠাইলেন যে যাও, ওই ব্যক্তিকে তুমি দাওয়াত দাও, আল্লাহর দিকে ডাকো। কিভাবে, কার কাছে পাঠাচ্ছেন? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই ব্যক্তি নষ্ট হয়ে যাবে। যে ইনফেরাদি দাওয়াতি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াদি মেহনত, যেটার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে মদদের ফয়সালা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা হবে। আর যার কপালে হেদায়েত নেই তার জন্য হালাকাতের ফয়সালা হবে। আর পুরা দুনিয়ার তসখিরে আলম, পুরা দুনিয়ার যে নিজামকে বান্দাদের পক্ষে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এটার বুনিয়াদও হচ্ছে ইনফেরাদি দাওয়াত। इसीलिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम इस दावत के रास्ते में आने वाली तमाम तकालीफ और मुजाहदात को, चाहे जिस्मानी हो या फिर रूहानी हो, कौली फैली, तमाम अजियतों को बर्दाश्त किया करते थे। इसलिए कि दाई के इस मुजाहिदे के बकदर अल्लाह रब्बुल इज्जत हिदायत के फैसले फरमाते हैं। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की ये सुन्नत रही कि जब भी आप दावत देते तो लोग आपको तकलीफें पहुंचाते। हज़रत मुनीब अज़दी रज़ियल्लाहु तआला अन्हु फरमाते हैं कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह सवेरे कुफ्फार मक्का को चलकर दावत दे रहे हैं और फरमा रहे हैं, ए लोगों, ला इलाहा इल्लल्लाह पढ़ लो, कामयाब हो जाओगे। कहते हैं कि मैंने देखा बाज़ ऐसे बदबख्त थे कि जो आपको बुरा भला कह रहे थे, बाज़ ऐसे इंतहाई नासमझ लोग थे जो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर मिट्टी भी डाल रहे थे, और बाज ऐसे बदनसीब लोग थे जो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरे अनवर पर थूके चले जा रहे थे। लेकिन आप सल्लल्लाहु अलैहि वसल्लम उन्हें दावत देते चले जा रहे हैं। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, ये एक दो घंटे की बात नहीं थी, बल्कि उनके अपने अल्फाज हैं। फरमाते हैं कि सुबह से जो आपने इन मुजाहिदों के साथ तकलीफों को बर्दाश्त करते हुए दावत देना शुरू फरमाया कि चाश का वक्त हो गया, यानी घंटों आप सल्लल्लाहु अलैहि वसल्लम दावत देने में मशगूल हैं और इन तकालीफ और मुजाहिदों के साथ दावत दे रहे। बाद मर्तबा आप सल्लल्लाहु अलैहि वसल्लम लहू लहान कर दिए गए और आपका खून तक बह रहा है। मुजाहिदों के साथ दीन की दावत दे रहे हैं। इन सारी तकलीफों और मुजाहिदों के नतीजे में अल्लाह रब्बुल इज्जत अपने एक बंदे को हिदायत से नवाज रहे हैं, सय्यदुल अंबिया सल्लल्लाहु अलैहि वसल्लम। तालियां पीटी जा रही, मजाक उड़ाया जा रहा है, यहां तक कि आपको होश नहीं, कर्नुत सालिब तक आप बगैर होश के चले जाए। इसको दीन की दावत दी जाए। चुनांचे अद्दास को दावत दी और उसको अल्लाह ने हिदायत से नवाजा। आप अंदाजा लगाएं कि जब सय्यदुल अंबिया सल्लल्लाहु अलैहि वसल्लम की इतनी लंबी चौड़ी और मुसलसल जिस्मानी और रूहानी अजियतों को बर्दाश्त करने के बाद एक अद्दास नामी गुलाम को अगर हिदायत मिली है, आप इससे अंदाजा लगाएं कि क़यामत तक आने वाली सारी इंसानियत को हिदायत मिले और वह जहन्नम से जन्नत में चली जाए, तो इसके लिए दावत और उसमें इनफरादी दावत और उसमें आने वाली अजियतों को कितना बर्दाश्त करने की जरूरत है।
মেরে ভাই দোস্ত হযরত বলেন, এই যে দাওয়াত ইলাল্লাহর মোবারক মেহনত, এই মেহনতের সুন্নত তরিকাটা কি? কোন সিফাতের সাথে, কোন পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায়, কোন হালতে দাওয়াত ইলাল্লাহর মেহনত করছেন? উনি বলেন যে দায়ী যে পরিমাণ এই রাস্তায় মুজাহাদা, কুরবানি, মাশাক্কাত, তার উপর জুলুম সাতাম, এটাকে যে পরিমাণ বরদাস্ত করবে এবং জুলুম সাতাম এই কোরবানি এবং এই হালতের মধ্যে সে যে পরিমাণ দাওয়াতকে জারি রাখবে, ইনফিরাদি দাওয়াতকে সে চালু রাখবে, ওই পরিমাণ আল্লাহ তাআলা উম্মতের মধ্যে হেদায়েতকে আম করবেন। দায়ীকে আল্লাহ তাআলা এই ময়দানের মধ্যে কোরবানি নেন, তার মুজাহাদা কোরবানি হয়, আর এই কোরবানির ময়দানে, কোরবানির মধ্যেই সে যখন দাওয়াতকে চালু রাখে, তখন আল্লাহ তাআলা হেদায়েতকে উম্মতের মধ্যে আনেন। উনি বলেন, আমার মোহতারাম ভাই দোস্ত, মুনিব আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, উনি মুসলমান হওয়ার আগের ঘটনা বর্ণনা করছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে মক্কার বাজারে উনি সেই সকাল থেকে উম্মতকে এক কথা বলছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, এই কথার দাওয়াত দিচ্ছেন। আর বিপরীত দিকে কি হচ্ছে? ওই কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি পরিমাণ নির্যাতন করছেন। কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই বালি নিক্ষেপ করতেছে, আর কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি ওই মুবারক চেহারার উপর থুতু নিক্ষেপ করতেছে। এবং এই কঠিন অবস্থার মধ্যে, হ্যাঁ, বলে 1-2 মিনিটের জন্য দাওয়াত না, ঘন্টার পর ঘন্টা এই কোরবানির মধ্যে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন। ওই সাহাবী বলেন যে আমি দেখলাম যে উনি ফজর থেকে শুরু করছেন, চাশতের ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা উনি এই জুলুম নির্যাতনের সাথে উনি দাওয়াত দিচ্ছেন। আমার ভাই দোস্ত আজিজও, এই জুলুম নির্যাতন আর এই হালতের ভিতরে, এই ভিতরেই দাওয়াতের মেহনত চলে, এই ভিতরে বালকগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েব থেকে এরকম গালি দিচ্ছিল আর বের করছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতেছিল। ইতিহাসের মধ্যে আছে যে এই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দাওয়াতের মোবারক মেহনতের মধ্যে তায়েফে নির্যাতন করা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দেহ রক্তাক্ত হয়ে যায়, তার পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে যায়। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তায়েফের ঘটনা, তায়েফের দাওয়াতের এই মোবারক মেহনতের কারণে তাকে এই জুলুমের শিকার হইতে হয়। উনি বলেন যে এইভাবে রক্তাক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর পর্যন্ত যখন আসলেন, একটা বাগানে বসছেন, ওইখানে আদ্দাস নামের একজন গোলাম, এই গোলাম বলে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক থোকা আঙ্গুর নিয়ে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রক্তাক্ত অবস্থায়, কঠিন অবস্থায়, এটাকে উনি মওকা মনে করলেন যে এই সুযোগেই তাকে দাওয়াত দিতে হবে। আমার এই কোরবানি, এই জুলুম সাতামের মধ্যে তাকে যদি দাওয়াত দেই তাহলে সে হয়তো কবুল করবে। ওই জায়গায় উনি আঙ্গুরকে গ্রহণ না করে ওই ব্যক্তিকে, গোলামকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, আর তার ওই কোরবানিওয়ালা দাওয়াতের বরকতে ওই গোলাম ওইখানের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বলেন, ওই দোস্ত, একজন গোলামকে মুসলমান বানানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুবারক জিসিম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রূহানী নবী, উনাকে যদি এই পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করতে হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে উম্মতি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, এই সমস্ত মানুষকে হেদায়েতের উপর আনার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে এই ইনফিরাদি দাওয়াতের ময়দানে কি পরিমাণ মুজাহাদার কোরবানি উঠাইতে হবে। আমার ভাই দোস্ত আজিজ বলে, এই ইনফিরাদি দাওয়াত যখন কোরবানির সাথে আমি আপনি ওই দরজায় উঠাবো, আল্লাহ পুরা দুনিয়ার উম্মতের হিদায়তের ফয়সালা করবেন। दूसरी बुनियादी सुन्नत ये, किसी भी किस्म का इंसान हो और किसी भी किस्म का तबका हो, उनके हिदायत पर आने के लिए और उनके दिलों के नरम होने के लिए और तमाम तर अहकामात और फराइज के कबूल करने की इस्तेदाद पैदा करने के लिए अल्लाह ने अगर कोई जगह हमें अता फरमाई है तो वो मस्जिद और मस्जिद के अमाल है। इसीलिए अल्लाह रब्बुल इज्जत ने 2 बातें फरमाई। एक तो ये कि मुशरिकीन ये मस्जिदों को आबाद नहीं कर सकते, उनके शिर्क का ये असर है कि वो इन मसाजिद को आबाद कर ही नहीं सकते, और दूसरी तरफ अहले ईमान की सिफत और बुनियादी जिम्मेदारी और को आबाद रखे। और फिर अल्लाह रब्बुल इज्जत ने इस पर हिदायत का वादा फरमा दिया कि गैर का तासुर,
तमाम शक्लों नक्शों असबाब का यकीन दिल के अंदर से निकल कर वाहिद अल्लाह रब्बुल इज्जत के ज़ात आली के तासुर और यकीन के दिल के अंदर करने की कोशिश ना करना भी मसाजिद को वीरान करने के हुक्म में ही दाखिल है। मसाजिद को आबाद करने की कोशिश न करना और उन्हें वैसे ही छोड़ देना, चाहे 5 वक्त की नमाज ही आप पढ़ रहे हैं लेकिन 5 वक्त की नमाज पढ़ के आप छोड़ रहे हैं, और 2 वक्त के दो नमाजों के दरमियान जो वक्त और वक्फा होता है उसमें उन अमाल को करने के बजाय जो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाए और सहाबा ने फरमाए, इन मसाजिद को ताले मार देना, इन मसाजिद को खाली छोड़ देना, यह भी मस्जिदों को वीरान करने ही में दाखिल है। इसलिए उम्मत की बुनियादी जिम्मेदारी और उम्मत की तरबियत का यह बुनियादी सबब है कि एक एक फर्द को दीन की दावत देकर आप मस्जिद के माहौल में लेकर के आए। मेरे भाई दोस्तों बोलें দ্বিতীয় যে বুনিয়াদি হেদায়েতের সবব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে রেখে গেছেন, উম্মতের তালিম তারবিয়ত এবং তাজকিয়ার জন্য যে বুনিয়াদি জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনাইছেন, মসজিদ আল্লাহ পাকের ঘর এবং মসজিদ ভিত্তিক ওই নবীওয়ালা আমাল। যখন এই মসজিদ কেন্দ্রিক দাওয়াত ইলাল্লাহর মেহনত হবে এবং মসজিদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুরানি কাজ মসজিদের মধ্যে চলতে থাকবে, তখন ভাই দোস্ত মানুষ হিদায়াতের দিকে আসবে, মানুষ দ্বীন শিখবে, মানুষের ভিতরে তাজকিয়া হবে, হিদায়াত আম হবে। যখন আমরা মসজিদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত দ্বারা আবাদ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত দিয়ে মসজিদকে সাজাবো, তখন মেরে ভাই দোস্ত আজিজও বলে দিন আমাদের জিন্দগির মধ্যে পুরো আসবে, দিনের ফাহাম আমাদের জিন্দগির মধ্যে আসবে, আর প্রত্যেকটা মানুষের কাছে দিন পৌঁছার জরিয়াও হবে এই মসজিদ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সাহাবায়ে কেরামকে এই মসজিদ ভিত্তিক কাজ শিখিয়েছেন যে দাওয়াত ইলাল্লাহর মুবারক মেহনত চলবে কিভাবে, জায়গা চিনেছেন যে মসজিদ থেকে মসজিদ ভিত্তিক ভাবে এই মুবারক কাজ চলবে, উম্মত মসজিদের মধ্যে বেশি থেকে বেশি সময় দিবে। 2 নম্বর উনি বলেন মেরে ভাই দোস্ত সমস্ত আগিয়ার আমাদের চোখের সামনে দুনিয়ার যত নকশা আমরা দেখি, যত আসবাবের শেকেল আমরা দেখি, আর দেখা দেখির কারণে এটা তাআসসুর, এটার প্রভাব আমাদের দিলের মধ্যে যেটা আসে যে এই দুনিয়ার আসবাব, দুনিয়ার নিয়ম, দুনিয়ার শেকেল ছাড়া আমরা চলবো কিভাবে, মানে এই আসবাবের তাআসসুর থেকে বাঁচার বুনিয়াদি আমল হচ্ছে মসজিদ। মেরে ভাই দোস্ত যত বেশি আমি মসজিদের মধ্যে সময় দিব তো আসবাবের শেকেল থেকে বাঁচা, আসবাবের তাআসসুর থেকে বাঁচা, এটা প্রত্যেক ব্যক্তির জন্য সহজ হবে যদি সে মসজিদ কেন্দ্রিক জিন্দেগি বানায়, মসজিদের মধ্যে সময় দেয়। 3 নম্বরে উনি বলেন যে মুশরিকিনদের সিফাত আল্লাহ তাআলা বলেন মসজিদ কোনোদিন আবাদ করতে পারবে না, এদের দ্বারা মসজিদ আবাদ হবে না। আর মুমিনদের অপরিহার্য গুণ কি বলেছেন যে মুমিনদের অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে এটা যে মুমিনরা মসজিদকে আবাদ করবে, মুমিন তারা মসজিদকে আবাদ করবে, তাদের দিলের সাফাইয়ের কারণে তারা মসজিদকে জমাবে, মসজিদকে আবাদ করবে। মেরে ভাই দোস্ত প্রত্যেক মুমিন মুসলমানের এটা অপরিহার্য সিফাত, জিম্মাদারি যে সে মসজিদকে আবাদ করবে, মসজিদের নববীর নকশায় সে সাজানোর জন্য ফিকির করবে। উনি বলেন যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মসজিদ আবাদ করার জন্য চেষ্টা না করাই হচ্ছে মসজিদকে বিরান বানায় দেওয়া, যে আমি মসজিদকে আবাদ করতেছি না, আমি মসজিদ আবাদের ব্যাপারে ফিকির করছি না, আমার চেষ্টা না করাই হচ্ছে মসজিদকে বিরান ছেড়ে দেওয়া। 2 নামাজের ওয়াকফায় যে মাঝখানের যে দরমিয়ানি ওয়াক্তটা থাকে, লম্বা সময়টা থাকে, আমি মসজিদ তালাবদ্ধ করে আমি চলে যাচ্ছি, এখানে মসজিদ আবাদের মেহনত আমি চালু করি নাই। আমার মেহনত চালু না করা, মসজিদ আবাদের মেহনত না করাই এটা মসজিদকে বিরান করার নামান্তর, যেন আমি মসজিদকে আমি বিরান ছেড়ে দিয়েছি। এই জন্য ভাই দোস্ত আজিজ যখন আমরা এই মসজিদ ভিত্তিক কাজগুলিকে করব, উম্মতের মধ্যে তালিম তারবিয়ত হবে, উম্মতের তাজকিয়া হবে এবং উম্মতের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন আসবে। আর ভাই দোস্ত আজিজ বলে মুমিনদের সাথে আল্লাহ পাকের মদদও আসবে যখন আমরা মসজিদের মধ্যে জমব। इसीलिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में जितने जिद्दी किस्म के लोग आया करते थे या उनको लाया जाता था तो उन्हें बड़े एहतिमाम के साथ मस्जिद के माहौल में रखा जाता था ताकि उनके अंदर से ये जिद इनाद खत्म हो और दिल की सख्ती खत्म हो, और उस खैमे में उनको ठहराया, इसरार एहतिमाम के साथ
ऐसे लोगों को आपने मस्जिद में क्यों ठहराया? रिवायत में खुद सराहत मौजूद है ताकि उनके दिल नरम हो जाएं और जिन फराइज के लिए वो तैयार नहीं है वो इन फराइज को कबूल करके उन पर अमल करने वाले बन जाएं। रिवायत में मौजूद है कि चंद दिन गुजरे थे, सिर्फ और सिर्फ मस्जिद के माहौल और फरिश्तों के फरों के तासीर से उनके अंदर ऐसी तब्दीली पैदा हुई, इस्तेदाद पैदा हुई कि वो दीन में 100% दाखिल होने के लिए तैयार हो गए। नमाजें भी शुरू कर दी, रोजे भी रखने शुरू कर दिए और जिहाद के लिए भी अंदर से तैयार हो गए। सिर्फ और सिर्फ मस्जिद के माहौल की वजह से और फरिश्तों के सोहबत के असर से इन लोगों के अंदर ये तमाम सिफात पैदा हो गए और इस्तेदाद दीन पर चलने की आज भी एक तबका नहीं, बेशुमार तबकात और लोग मौजूद हैं जो अपने मर्जी वाले दीन पर चलना चाहते हैं, मॉडर्न दीन पर चलना चाहते हैं और जिसको जो दीन का शोबा अच्छा लगता है उस पर वो इसरार करने लगता है और बाकी तमाम शोबों को छोड़ देता है, उसे गैर जरूरी समझता है। ऐसे लोगों का इलाज क़यामत तक के लिए बता दिया गया कि आप दीन पर चलने वाले हो या दीन के शोबे पर कायम हो और बाकी तमाम शोबों को छोड़ देते हो, इन सब को 100% दीन पर लाने का वाहिद रास्ता सीरत की रोशनी में ये कि आप उन्हें खुशामद करके मस्जिद के माहौल में ज्यादा वक्त गुजारवाएं, फरिश्तों के परों में इनका वक्त गुजरे ताकि इनके अंदर इस्तेदाद पैदा हो। इसलिए कि मां यूसुफ फरमाया करते थे कि जिस तरीके से थोड़ी देर के लिए मुर्गी के परों के अंदर रहने की वजह से अंडों में जान पड़ जाती है, इस्तेदाद पैदा हो जाती है, इसी तरीके से फरिश्तों के परों में बैठने वालों के अंदर सारे अहकामात पर चलने की फरिश्तों जैसी इस्तेदाद पैदा हो जाती है। ला यासून अल्लाह मा अमरहुम व यफअलून मा युअमरून। एक तो अल्लाह ताला के अहकामात को पूरा करने की इस्तेदाद भी पैदा होती है और दूसरे नाफरमानियों से बचने की सलाहियत और इस्तेदाद भी पैदा होती है। इसके बराबर जो बाजार का आदी होता है और बाजार के ही माहौल में होकर रह जाता है तो उसके अंदर दो बुनियादी इसके बराबर सिफात पैदा होती है। एक अल्लाह के तमाम अहकामात और अवामिर और मारूफात को छोड़ने वाला बनता है और दूसरे नंबर पर तमाम मुनकरात और अल्लाह ताला की नाफरमानियों में मुब्तला हो जाता है। ये दो बुनियादी जगह है, एक मस्जिद और दूसरे बाजार का माहौल। हमारी मेहनत का खुलासा ये है कि लोगों को बाजार के माहौल से और शयातीन के अड्डों से निकालकर फरिश्तों के माहौल और मस्जिद के माहौल में लाकर रखा जाए, इसलिए कि शैतान अपने झंडे बाजार ही में गाड़ता है। शैतान अपने झंडे बाजार में गाड़ता है और वही अपने तमाम तर चेलों चपाटों को दुनिया भर में बुराइयां फैलाने के लिए जिम्मेदारी देकर भेजता है और फिर उनसे कारगुजारियां भी लेता है। इसीलिए मस्जिद को अहब्बुल बिलाद कहा गया और बाजार को अबगदुल बिलाद कहा गया, इसलिए कि सारे मारूफात मस्जिद के माहौल में और सारे मुनकरात बाजार के माहौल में, और जो शख्स अहब्बुल बिलाद में रहने का आदी हो जाता है वो धीरे धीरे इन तमाम अमाल की बदौलत अहब्बुल इबाद बन जाता है, और जो शख्स अबगदुल बिलाद का आदी होता है तो उन तमाम मुनकरात की वजह से धीरे 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 अबगदुल इबाद बनता चला जाता है। আমার ভাই দোস্ত, হযরত বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ময়দানে একটা নিয়ম এটা ছিল যে যেই ব্যক্তিদের মধ্যে যত বেশি জিদ্দি মনোভাব, যত বেশি তার মধ্যে কঠোরতা, বিরুদ্ধচারণ অনুভব করতেন, এই ব্যক্তির এলাজের জন্য, তার চিকিৎসার জন্য, তার হেদায়েতের জন্য ওই ব্যক্তিকে উনি মসজিদের মাহৌলের মধ্যে জমাইতেন। কবিলায় বনি সাকিফ তারা যখন মুসলমান হওয়ার জন্য আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে বলতেছেন যে হ্যাঁ আমরা মুসলমান তো হইতে পারি, কিন্তু এক বছর আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না, নামাজও পড়তে পারবো না, রোজাও রাখতে পারবো না, আর যাকাতও আমরা দিতে পারবো না, আর জিহাদের তো প্রশ্নই আসে না, আমরা জিহাদও করতে পারবো না। তারা এরকম কথা বললো, মুসলমান হইতে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিলকে বদলানোর জন্য তাদেরকে ইহতিমামের সাথে মসজিদের মধ্যে তাদের খিমা বানায় দিলেন। কিছুদিন যখন এই কবিলায় বনি সাকিফ তারা মসজিদে অবস্থান করলেন, মসজিদের মাহৌল দেখলেন, মসজিদের নুরানি পরিবেশের মধ্যে থাকলেন, ফেরেশতাদের নুরানি পরের নিচে যখন তারা কিছুদিন অবস্থান করলেন, কিছুদিনের মধ্যে তারিখের মধ্যে পাওয়া যায় যারা ইসলামের একটা আহকাম মানার জন্য তৈরি ছিলেন না, এই সমস্ত ওইটাকে সে বলে এটা আমি করব না, এই ধরনের মডার্ন চিন্তা ভাবনার অনেক মুসলমান আছে যারা কিছু অংশ মানতে চায়, কিছু অংশ ছাড়তে চায়।
এই সমস্ত মানুষকে পরিপূর্ণ দিনের মধ্যে আনার রাস্তা ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখাইছেন যে মসজিদের মধ্যে জমা হও, মসজিদের মধ্যে উম্মতকে জমা করো। মহতারাম ভাই দোস্তর আজিজও, আমাদের এই মেহনতের খোলাসাই এটা যে উম্মতকে মসজিদের মধ্যে জমা করা, মসজিদের মাহৌলের মধ্যে আনা, মসজিদের মাহৌলের মধ্যে নিয়ে আসা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একটা মুরগির পরের নিচে কিছুদিন ডিমের অবস্থানের কারণে এই মৃত একটা ডিম থেকে জীবিত বাচ্চা বের হয়ে যায়, তার মধ্যে জান চলে আসে। ঠিক এরকম ভাবে যখন মানুষ মসজিদের মাহৌলের মধ্যে ফেরেশতাদের নুরানি পরের নিচে অবস্থান করবে, তো প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরেশতাওয়ালা আল্লাহ পাকের হুকুম মানার জজবা তৈরি হবে এবং ফেরেশতাওয়ালা আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জজবা তার মধ্যে পয়দা হবে যদি সে ফেরেশতাদের নুরানি পরের নিচে মসজিদের মধ্যে অবস্থান করে। কেন আমার ভাই দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদকে বলেছেন আহাব্বুল বিলাদ, যে পৃথিবীর মধ্যে সর্বপ্রিয়, আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। তো এই মসজিদের মধ্যে ফেরেশতাদের মাহৌলে, নুরানি মাহৌলে যে যত বেশি সময় দিবে, হযরত বলেন যে সে আহাব্বুল ইবাদে পরিণত হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের যত বান্দা আছে এই সমস্ত বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হবে ওই ব্যক্তি যে বেশি থেকে বেশি সময় মসজিদে অবস্থান করবে। ঠিক এটার বিপরীত আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আসছে আবগাদুল বিলাদ, সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। কেন? এই বাজারের মধ্যে শয়তান তার ঝান্ডা গাড়ে আর তার সৈন্যবাহিনীগুলিকে জমা করে আর তাদেরকে বিভিন্ন নাফরমানির মধ্যে বান্দাদেরকে লিপ্ত করার জন্য তাদেরকে গাছতে পাঠায়, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে পাঠায়। এই জায়গার মধ্যে সে মশওয়ারা করে, এই জায়গার মধ্যে সে তাদের থেকে কারগুজারি নেয়। ভাই দোস্ত, এটা হচ্ছে শয়তানের ঘাঁটি, শয়তান এখানে তার ঝান্ডা লাগায়। বলে এই বাজারের মধ্যে মানুষ যখন বেশি সময় অবস্থান করে, বাজারমুখী জিন্দেগি বানায়, মসজিদে না আসে, বলে এই বাজারে থাকতে থাকতে এই বান্দার মধ্যেও বলে সে যে মসজিদমুখী হয় না, বাজারমুখী জিন্দেগি বানায়, ওই শয়তানের মাহলের মধ্যে থাকে, ধীরে ধীরে সে আবগজুল ইবাদ, বান্দাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত পর্যায়ে চলে যায়। ভাই দোস্ত আজিজ, এই জন্য আমাদের এই পুরা মেহনতের খোলাসা হচ্ছে ভাই দোস্ত সবাইকে বাজারের মাহৌল থেকে তাদেরকে টেনে মসজিদের মাহৌলের মধ্যে জমা করা। बाजार का माहौल इतना मुफसिद अकायद और इबादत और मामलात माशरे के लिए है, उसके लिए एक किस्सा बाजार के फसाद और उसके मुफसिद होने के लिए, उसको समझने के लिए एक किस्सा काफी है। उमर फारूक रज़ी अल्लाह तआला अन्हु के जमाने में एक नौजवान इंतहा इबादत गुजार और मस्जिद को हर वक्त देने वाला और मस्जिद से चिमटा रहता था। हद उमर को भी उससे बड़ा ताल्लुक, उससे बड़ी मोहब्बत, और वो घर से निकलता था सिर्फ अपने वालिदैन की खिदमत के लिए, इसके अलावा उसका कोई काम नहीं। हर वक्त मस्जिद में दौरे फारूकी है, हजरत उमर का जमाना खुद है और हजरत उमर की मौजूदगी में है, और मस्जिद से बाहर कोई उसकी मशगूली नहीं, सिर्फ अपने वालिदैन की खिदमत के लिए जाने का सिलसिला था। लेकिन मस्जिद से निकलकर अपने वालिदैन की खिदमत के लिए जाने के रास्ते में एक गुनहगार औरत का घर पड़ा करता था। शैतान ने उसके जरिए से इस नौजवान को बहकाने की कोशिश करी, गुनाह में मुब्तला मुलव्वस करने की कोशिशें करी। चुनांचे वो औरत इसे गुनाह की तरफ बुलाती रही, दावत देती रही, यहां तक कि एक मर्तबा उसके दिल में गुनाह की बात आ गई और वह औरत आगे आगे घर में दाखिल हुई और ये नौजवान उसके पीछे पीछे उसके घर में दाखिल तक हो गया। अब गुनाह करने में कोई हाइल नहीं, कोई मान्या, कोई हिजाब नहीं, लेकिन नेकियों का असर बाकी रहता है। कहते कि अचानक उस नौजवान को यह आयत याद आ गई, इन्नल्लज़ीना तक़ौ इज़ा मस्सहुम ताइफुम मिनश शैतानि तज़क्करू फ़इज़ा हुम मुबसिरून। बस इस आयत की याद आने की देरी थी कि वो फौरन बेहोश होकर गिर गया। उस औरत को डर हुआ, अपने बांदी के सहारे से उस नौजवान को उठाया और उसके घर के दरवाजे पर छोड़कर रातों रात वापिस आ गई। घर के अंदर घर वाले परेशान, उसके तलाश में निकलने के लिए जब दरवाजा खोला तो देखा कि बेटा बेहोश दरवाजे पे पड़ा हुआ है, उसे अंदर ले गए। बहुत देर बाद होश आया, मालूम करने पर उसने सारा किस्सा सुनाया। तो उसके वालिद ने पूछा कि वो कौन सी आयत थी बेटा जिसके याद आने से फौरन तुम बेहोश हुए और इस तरह तुम इस गुनाह से बच गए? तो उसने वो आयत दोबारा तिलावत की, इन्नल्लज़ीना तक़ौ जन्नतान,
कि जिन लोगों के अंदर अल्लाह के यहाँ पेशी का डर और खौफ होता है कि हमें अल्लाह के यहाँ पेश होना है, अल्लाह के यहाँ हिसाब किताब के लिए खड़े होना है, जिन लोगों के दिलों में इस बात का खौफ और आखिरत का इस्तेहदार रहता है, तो फिर अल्लाह रब्बुल इज्जत के यहाँ ऐसे लोगों के लिए डबल जन्नत दी जाएगी, दोहरी जन्नत का वायदा है। ये आयत हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु कब्र के बाहर खड़े होकर के पढ़ रहे हैं और अंदर से उस नौजवान ने आवाज देकर ये कहा, अमीरुल मोमिनीन, अल्लाह ने वो दोनों जन्नतें मुझे दे दी। इससे आप अंदाजा लगाएं कि खैरुल कुरून का जमाना नहीं बल्कि दौरे फारूकी है। ऐसा दौर कि उस दौर के फारूक आजम अगर एक गली से जा रहे हैं तो शैतान अपना रास्ता बदल लेता है। ऐसे दौर में इंतहाई पाकबाज और तरबियत याफ्ता इबादत ही में और मस्जिद नबवी में 24 घंटे वक्त गुजारने वाला और हजरत उमर फारूक रज़ी अल्लाह तआला अन्हु की निगरानी में वक्त गुजारने वाला, बाहर की कोई मशगूली नहीं, सिर्फ एक नेक काम करने यानी वालिदैन की खिदमत के लिए थोड़ी देर के लिए बाहर जा रहा है। बाजार से उसका कोई ताल्लुक नहीं, गलियों से कोई ताल्लुक नहीं, सिर्फ गली से गुजर के जाना है। एक इबादत यानी हुकूकुल्लाह से फारिग होकर हुकूकुल इबादत की अदायगी के लिए सिर्फ गली को इस्तेमाल कर रहा पार होने के लिए। इस दरमियान अगर शैतान उस पर डोरे डाल सकता है एक औरत के जरिए से, उसे गुमराह कर सकता है। इससे आप अंदाजा लगाएं कि वो लोग जो हमेशा बाजार में बैठे रहते हैं वो कितने गुमराह होते चले जाएंगे। और ये भी अंदाजा लग सकता है कि इतने बड़े खतरे से हिफाजत मस्जिद और मस्जिद को वक्त देने की बरकत से अल्लाह रब्बुल इज्जत ने उस नौजवान की हिफाजत फरमाई है। तो ये बात वाज़ेह हो गई कि क़यामत तक कितने बड़े फितने और कितने बड़े वसवसे और कितने बड़े हालात इस उम्मत पर आ जाए गुमराही के एतबार से। अगर मस्जिद से ये उम्मत का ताल्लुक है तो अल्लाह रब्बुल इज्जत इस ताल्लुक की बरकत से इस उम्मत की हर तरह के फितनों से हिफाजत फरमाए। বলেন যে বাজারে ওয়াক্ত দেওয়ার যে খারাপি, বাজারে বেশি সময় কাটাইলে কি নোকসান হবে, এটা একটা ঘটনা দ্বারাই আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। দাউরে ফারুতি খায়রুল কুরুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। একজন নওজওয়ান বড় ইবাদত গুজার, সারাদিন মসজিদের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন। আর তার আরেকটা কাজ কি ছিল, মাঝে মধ্যে ওয়ালিদাইন তার বাবা মার খেদমতের জন্য ঘরের মধ্যে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নুরানি জামানা, ওই জামানার ওই নওজওয়ান যে মসজিদে নববীর মধ্যে অধিকাংশ সময় কাটায় দিচ্ছেন, বলে সে একবার তার মা বাবার খেদমতের জন্য মসজিদ থেকে বাজারের এক রাস্তা ধরে সে ঘরের দিকে যাচ্ছিলেন। ওই রাস্তায় একজন ফাহেসা মহিলা ছিল। সে ওই জায়গার মধ্যে ওই নওজওয়ানকে বিভ্রান্ত করার জন্য বারবার চেষ্টা করত। সে ওই দিন তাকে ওই নওজওয়ানকে তার দিকে আবার আকর্ষণ করার জন্য চেষ্টা করল। আর ওই যে বাজারের মাহৌলের যে প্রভাব, শয়তানও কিছুটা আসর দিয়ে দিল। নওজওয়ান তার পিছনে পিছনে গিয়ে ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেল। কিন্তু মসজিদাবাদীর মেহনতের বরকত ছিল যে যখন সব কিছু বন্ধ হয়ে গেল, দুনিয়া সবার নজরের বাইরে, কেউ তাকে দেখে না, ওই নির্জন জায়গার মধ্যে আল্লাহ তাআলা হঠাৎই তার দিলের মধ্যে ওই আয়াতকে স্মরণ করায় দিলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে চলে, যখনই শয়তানের কোন দল অংশ তাকে ধোঁকা দেয়, তখনই সে আল্লাহকে স্মরণ করে। তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে স্মরণ করার বরকতে আল্লাহ পাক তাদেরকে সত্য মিথ্যা দেখায় দেয়। আল্লাহ পাক তাদের সামনে রাস্তা স্পষ্ট করে দেয়, তারা সব দিবালোকের মতো দেখতে থাকে। এই আয়াত যখন স্মরণ হইল, আয়াত স্মরণ হওয়ার সাথে সাথে নওজওয়ান ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই মহিলা ভয় পেয়ে গেল, যারে আমার ঘরের মধ্যে এইভাবে নওজওয়ান বেহুশ হয়ে গেছে, কোন রকম উঠায় বাদী সহ তাকে তার ঘরের মধ্যে রেখে আসছে, ঘরের বারান্দায় রেখে চলে আসছে। লম্বা সময়ের পরে তার বাবা যখন তাকে ঘরে নিয়ে গেলেন এবং লম্বা সময়ের পরে তার হুঁশ আসলো, তখন বাবা তাকে জিজ্ঞেস করলো যে, বাবা তুমি আমাকে এটা বলো যে ওই মহিলার কাছে যখন তুমি গেলে কোন আয়াত তোমার স্মরণে চলে আসছিল, কোন আয়াত তোমার জেহেনের মধ্যে চলে আসছিল? তখন নওজওয়ান আবার ওই আয়াতটাকে যখন পড়েন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, এই আয়াতকে বলার সাথে সাথে আল্লাহ পাকের ভয় আবারও তার দিলের মধ্যে এইরকম প্রভাব বিস্তার করলো যে আয়াত বলার সাথে সাথে ওই জায়গায় নওজওয়ানের ইন্তেকাল হয়ে গেছে। বাবা চিন্তা করলেন যে রাত অনেক গভীর, আমিরুল মুমিনিনকে কি খবর দিব? ওই জায়গায় গোসল করে রাতের আধারেই বাচ্চাকে দাফন করে দিছে। সকালবেলা যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনলেন, তো বড় চিন্তিত হয়ে গেলেন, বড়
উনি নারাজ হইলেন যে তুমি আমাকে জানানো ছাড়া এই নেককার নওজোয়ানকে কেন তুমি কবর দিলে? তখন উনি ওনার জামাত সহ ওই নওজোয়ানের কবরে আসলেন, আর কবরের সামনে দাঁড়ায় এই আয়াতটা পড়তেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, এই কথা যার স্মরণে থাকবে, এটাকে যে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন যে আমি এমন বান্দাকে মৃত্যুর পরে আমি তাকে 2টা জান্নাত দান করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা পড়া ছিল, পড়া মাত্র ওই কবর থেকে নওজোয়ান আওয়াজ দিয়ে বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, বলে আমার আল্লাহ তো আমাকে এই আয়াতের ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানাই দিয়েছেন। মেরে ভাই দোস্ত, চিন্তার বিষয় এটা। এক নওজোয়ান যে অধিকাংশ সময় মসজিদে নববীতে কাটাইতেছেন, কোন জামানায়? খায়রুল কুরুনের মধ্যে, ফারুকে আজমের জামানার মধ্যে রাদিয়াল্লাহু আনহু। এক গলিতে যদি উনি হাঁটতেন, শয়তান অন্য গলিতে চলে যেত। এমন মুবারক জামানার মধ্যে নওজোয়ান, সে বাজারে সময় দেয় না, হকুল্লাহ থেকে হকুল ইবাদের পথে যাওয়ার পথে তার একটা সামান্য সময়ের জন্য বাজারের ওদিক দিয়ে সে অতিক্রম করত। এই সামান্য সময় বাজারের ওদিক দিয়ে অতিক্রম করার কারণে এমন মুবারক জামানার এমন পাক দামান মুবারক নওজোয়ানকে যদি শয়তান এত বড় ধোঁকার মধ্যে ফেলতে পারে, তাহলে আমার আপনার একটু চিন্তার বিষয়, যারা জিন্দেগির অধিকাংশ সময় বাজারে দিয়ে দিচ্ছেন, অধিকাংশ সময় বাজারের মধ্যে কাটাই দিচ্ছেন, তাদের মধ্যে শয়তান কি পরিমাণ আসর ফেলতে পারে, কি পরিমাণ নোকসানের মধ্যে তাদেরকে ফেলতে পারে। উনি বলেন মুহতারাম ভাই দোস্ত, কিন্তু এই নওজোয়ান মসজিদ আবাদের মেহনত করার কারণে, মসজিদ আবাদের মেহনতের বরকতে যখন অন্ধকার দোয়ারের মধ্যে আর কেউ ছিল না, ওই মসজিদ আবাদের মেহনতের বরকতে আল্লাহ পাক শয়তানের বড় ধোঁকা থেকে তাকে বাঁচাই দিয়েছেন। এটাই সবক যে এই জামানার মধ্যেও যারা মসজিদকে আঁকড়ে ধরবে, মসজিদ আবাদের মেহনতকে ধরে রাখবে, আল্লাহ পাক হার ফিতনা থেকে তাদেরকে এইভাবে বাঁচাই দিবেন। इसलिए हजरत सहाबा रजी अल्लाह अन्हुम अजमईन का बाजार के माहौल से, गफलत के माहौल से, मुनकरात के माहौल से लोगों को चाहे फारिग हो चाहे मशगूल हो, नकद मस्जिद में भेजा करते थे। जबकि मस्जिदों के अंदर आमाल के हल्के कायम किए जाते थे और सुबह शाम दिन रात हजरत सहाबा और हजरत ताबिईन की जमातें मस्जिदों के अंदर आमाल में मशगूल रहा करती थी। ये तो उम्मत का बहुत बड़ा हादसा है, अलमिया है। और ये हादसा उम्मत के आवाम के साथ ही मुताल्लिक नहीं, बल्कि आवाम और खवास सब के सब इस हादसे का शिकार हो गए। वो ये कि सब ने ये समझा हुआ है कि मस्जिदें सिर्फ 5 वक्त की नमाज के अदा करने की जगह है। हालांकि ये मस्जिदें 5 वक्त की नमाज की अदा करने की जगह नहीं है, 5 वक्त की नमाज की ही अदा करने की जगह नहीं है, बल्कि उन सारे अमाल और उन सारे इबादत जिन अमाल पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जमाने में मस्जिदें हुआ करती थी, खुलफा राशिदीन के जमाने में हुआ करती थी, यानी खुलफा राशिदीन के जमाने में दौर नबूवत में इन मस्जिदों के अंदर ईमान के और इल्म के हल्के, और उसके साथ साथ जिक्र और कुरान के हल्के, और उसके साथ साथ दीन को जिंदा करने के लिए मशवरों के हल्के, और उसके साथ साथ जमातों की रवानगी और हिदायत, और उसके साथ साथ वापसी पर उनके कारगुजारियां वगैरह जितने अमाल और उनके हल्के लगा करते थे, वो सारे अमाल इसका बुनियादी मकसद है। इसलिए हजरत मुआद और हजरत इब्न रवाहा, हजरत अबू हुरैरा और हजरत उमर रज़ियल्लाहु अन्हुम अजमईन जैसे किबारे सहाबा और उलमाए सहाबा वो गश्त करके लोगों को मस्जिद की तरफ लेकर के आ रहे हैं और ये कह रहे हैं कि अगर हम मस्जिद आए तो अपना ईमान ताजा होगा। मालूम ये हुआ इन सारे सहाबा के इस अमल से कि गश्त और मुलाकातों का मौजू लोगों को सिर्फ दीन की बातें उनके गफलत और गुनाहों के माहौल में सुना करके वापिस आ जाना नहीं है, बल्कि उन्हें गफलत और गुनाहों के माहौल से हर हाल में उठाना और नकले मकानी करना, माहौल की तब्दीली, ये उम्मत की तरबियत का बुनियादी सबब है। इसलिए कि जब तक तब्दीली नहीं होगी उस वक्त तक आपकी दावत मौसर रज़ी अल्लाह तआला अन्हु हरम शरीफ में दाखिल होने से अपने कान में रूई रख करके इस नीयत से अंदर बैठे कि कुछ भी हो लेकिन इस शख्स की बात नहीं सुननी है। लेकिन अंदर दाखिल होते ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को कुरान पढ़ते हुए नमाज में जब सुना देखा तो दिल में बात उतर गई। वो खुद कहते हैं कि मेरे ना चाहते हुए नबी की बात मेरे दिल में उतर गई। ये है असल तबलीग कि आप उस जगह उम्मत को लेकर के आ जाओ जिस जगह अल्लाह रब्बुल इज्जत दिलों तक बात को उतार कर उनके दिलों को मुतासिर करके और दिलों को पाक फरमा देते। खुद फरमाते कि ना चाहते हुए
बगैर किसी इरादे के अल्लाह ताला ने नबी की उन बातों को मेरे दिल में उतार दिया, एकदम से दिल मुतासिर हो गया और मैंने तय किया कि इनकी बात सुननी है, माननी है। चुनाचे पीछे पीछे गए नमाज के बाद और कलिमा पढ़कर दीन में दाखिल हो गए। इसी तरीके से सुमामा बिन उसाल 3 दिन तक मस्जिद नबवी में बांध कर रखे गए और हर रोज आप सल्लल्लाहु अलैहि वसल्लम इस तरह उनसे पूछ रहे, मा इंदक मा इंदक मा इंदक, आज तुम्हारा क्या इरादा है, आज कुछ नीयत बदली कि नहीं बदली, आज तुम्हारा दिल नरम हुआ कि नहीं हुआ। जिस तरह रोजाना एक डॉक्टर अपने पेशेंट की ओपीडी करता है, आज खाना पीना कैसा है, आज तबीयत में कैसा इफाका और आराम है, अल्लाह के नबी इसी तरह मस्जिद में रखकर ऐसे शदीद और जिद्दी किस्म के काफिरों से रोज सवाल कर रहे, मा इंदक तुम्हारा क्या है। और रोजाना वो ये कहता कि या तो कत्ल कर दिए या फिर आप मुझे रिहा कर दिए, लेकिन मैं कत्ल होने के लिए राजी हूं, तैयार हूं, लेकिन दीन इस्लाम कबूल करने के लिए राजी नहीं, तैयार नहीं। लेकिन 3 दिन के बाद ऐसा असर दिल पर पड़ा कि जैसे उनको खोला गया, उछल करके आए, कलिमा बढ़ के दीन में दाखिल हो गए। तो पता चला कि क़यामत तक ऐसे जिद्दी किस्म के लोगों के दीन पर आने, हिदायत पर आने और दिलों के नरम हो जाने के लिए क़यामत तक एंटीबायोटिक और क़यामत तक वाहिद रास्ता वो उम्मत का मस्जिद के माहौल है, उसके अलावा कोई रास्ता नहीं है। आप तजर्बा कर सकते हैं कि दीन की बात सुनना नहीं चाहते, दीन पर अमल करना नहीं चाहते, गश्तों के जरिए मुलाकातों करिए, आप जरा सा उन्हें खुशामद करके आप मस्जिद के माहौल में लाकर रख लीजिएगा। अब वो जो आदमी आपकी बात अल्लाह के रास्ते में जाने के लिए तैयार नहीं, आप उनकी तश्कील करिए माहौल में लाके, वो अल्लाह के रास्ते में नहीं जाने के लिए तैयार हो रहा, जान देने के लिए तैयार हो रहा। इसलिए यह क़यामत तक के लिए सुन्नत है कि लोगों को गश्तों के जरिए, मुलाकातों के जरिए से हज़रात सहाबा का अमल यकीन करके, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत यकीन करके और तरबियत और तज़किये का यकीन करके एहतिसाब के साथ उम्मत को आप मस्जिद के माहौल में लाकर इन अमाल में जोड़ें। मेरे भाई दोस्तों, हज़रत बोलें সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মামুল ছিল এটা, ওনারা মসজিদের বাইরে মানুষকে দাওয়াত দিতেন এবং দাওয়াত দিয়ে মানুষকে মসজিদের মাহৌলের মধ্যে জমা করতেন। বাহিরে দাওয়াত দিয়ে উম্মতকে মসজিদের মাহৌলে জমা করা, এটা সাহাবায়ে কেরামের রোজানা মামুল ছিল। সাহাবায়ে কেরাম মসজিদটাকে এইভাবে সাজাইছেন যে মসজিদ শুধু নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম। আজকের জামানায় যে হাদেসা, যে একটা মহা বিপদ আমাদের উপর চেপে বসছে, আওয়াম খাওয়া সবাই এই বিপদের মধ্যে আক্রান্ত হয়ে গেছে যে আজকে আমরা আমাদের মসজিদটাকে 5 ওয়াক্ত নামাজের মসজিদ বানায় ফেলছি। যে মসজিদ কি জিনিস, 5 ওয়াক্ত নামাজ হবে। অথচ মেরে ভাই দোস্ত আজিজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নির্মাণ করেছিলেন, এটার মাকসাদ শুধু নামাজ ছিল না যে 5 ওয়াক্ত নামাজই শুধু পড়া হবে, এরপরে মসজিদের মধ্যে কোনো কাজ নাই, কোনো মসজিদের মধ্যে কোনো আমল নাই। বরং ভাই দোস্ত আজিজ, মসজিদ ছিল ওই জায়গা যেখানে এলেমের হালকা হবে, ইমানের হালকা হবে, যেখানে জিক্র ব্যাপক আকারে সারা দুনিয়ার মুসলমানের মধ্যে এই এক ধারণা চলে আসছে যে মসজিদ আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য বানায় ফেলছি। অথচ সাহাবায়ে কেরামের দৌরে, সাহাবায়ে কেরাম উম্মতকে মসজিদের বাইরে গিয়ে মসজিদের দিকে নিয়ে আসতেন এই হালকা গলিতে বসানোর জন্য। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের এই মেহনতের দ্বারা মাকসাদ কি, আমাদের এই মেহনতের দ্বারা মাকসাদ ওইটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে যে আমলগুলির মধ্যে জমা করেছিলেন, মসজিদকে যে অবস্থার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামির করেছিলেন, যেই আমল দিয়ে মসজিদকে আবাদ করেছিলেন, ওই আমলগুলিকে মসজিদের মধ্যে জিন্দা করা, এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মেহনতের মাকসাদ। যার কারণে কিবারে সাহাবা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো বড় বড় সাহাবারা ওনারা মুস্তাকিল গাছতে যেতেন, মসজিদের বাইরে যেতেন এবং শুধু দাওয়াত দেওয়াটাকে ওনারা উদ্দেশ্য বানাইতেন না, বরং দাওয়াত দিয়ে তার অবস্থানকে পরিবর্তন করতেন। বাজারের গুনাহের মাহৌলে ছিল, অবস্থান পরিবর্তন করে তাকে মসজিদের দিকে তাসকিল করতেন। নগদ নগদ মসজিদে আনার ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের মামুল। যে যারা গাফলতের মাহৌলের মধ্যে আছে, গাছ করো তাদের পিছনে, তাদেরকে নিয়ে মসজিদের মাহৌলের মধ্যে আসো, মসজিদের মাহৌলের মধ্যে জমা করো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের তাবলীগ কি জিনিস। তাবলীগ মানুষের কানে একটা কথা পৌঁছে দেওয়ার নাম না, যে আমি কিছু ভালো কথা মানুষকে শোনাই দিলাম, এটার নাম তাবলীগ না। উনি বলতেন যে তাবলীগ হচ্ছে আল্লাহ পাকের কথা, এটা মানুষের দিলের মধ্যে বসায় দেওয়ার নাম হচ্ছে তাবলীগ।
কিছু ভালো কথা শোনায় দেওয়ার নাম তবলিগ না। এই কথাগুলিকে দিলের মধ্যে বসায় দেওয়া, দিলের মধ্যে বদ্ধমূল করে দেওয়া, এটা হচ্ছে তবলিগ। আর এটা জায়গা হচ্ছে মসজিদ। ভাই দোস্ত আজিজ, যখন আমি উম্মতকে মসজিদের মধ্যে জমা করব তো উম্মতের দিল বদলায় যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই তরতিব যে মসজিদের মাহৌলের মধ্যে উম্মতের দিন নেওয়ার যোগ্যতা তৈরি হয়। উনি তোফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললেন যে মসজিদের বাইরে তার কাফেরদের কথা শুনে একরকম অবস্থা ছিল যে আমি নবীজির কথাই শুনবো না, কানের মধ্যে তুলা দিয়ে উনি মসজিদে ঢুকলেন যে তার কোনো কথাই আমার কানের মধ্যে ঢুকতে না পারে। আরে উনি নিজে বলেন যে আমি তো এইরকম মনোভাব নিয়ে মসজিদে ঢুকলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যেন আমার কানের মধ্যে না আসে, কিন্তু ওই আমলের মাহৌলের মধ্যে যখন আসছেন তখন উনি নিজে ওনার কানের তুলাকে বের করে নিলেন। ওই আমলের তাসির এমন ভাবে ওনার দিলের মধ্যে জায়গা করে নিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মসজিদের মাহৌলের বরকতে ওই জায়গার মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু অনেক বড় কঠোর সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম যখন ওনাকে ধরে নিয়ে আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এলাজ করার জন্য, তাকে হিদায়াতের মেহনতের উপর উঠানোর জন্য ওনাকে মসজিদে নববীর মধ্যে বেঁধে রাখলেন এবং 3 দিন পর্যন্ত লাগাতার ওনাকে প্রশ্ন করতেন যে সুমামা, তোমার কি নতুন কোন চিন্তার উদয় হয়েছে? নতুন কি তুমি কোনো চিন্তা করছো? তুমি কি ইসলামের দিকে কোনো চিন্তা করছো? প্রত্যেক দিন ওনার হালপুলসি করতেন। একজন ডাক্তার যেমন প্রত্যেক দিন তার দেখাশোনা করে যে আপনার খানার কি অবস্থা, এখন কি অবস্থা, প্রত্যেক দিন যেমন তার পরিচর্যা করে, তার সাথে দেখা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মাহৌলের মধ্যে সাহাবীকে ওই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহুকে আটকে রেখে প্রত্যেক দিন ওনার কাছে যেতেন। উনি বলেন যত বড় জিদ্দি মানুষ হোক, যত বড় কঠোর হৃদয়ের মানুষ হোক, যত বিরুদ্ধচারী ব্যক্তি হোক, এই ব্যক্তিকে যখন মসজিদের মাহৌলের মধ্যে আমরা কিছুক্ষণ জমা করব তো যেই ব্যক্তি কথা শোনার জন্য তৈরি ছিল না, আমরা দেখব যে এই ব্যক্তি কথাও শুনতেছে, এরপর আল্লাহ পাকের রাস্তায় তশকিল হয়ে লম্বা সফরের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাচ্ছে। ওই যে জায়গার বরকত। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের মাথায় উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মোহতারাম ভাই দোস্ত, উনি বলেন যে এটা শুধু হুজুরের জামানা পর্যন্ত না, এটা কিয়ামত পর্যন্ত এই নিয়ম যে মসজিদের মাহৌলের মধ্যে মানুষের দ্বীনের কথা নেওয়ার যোগ্যতা তৈরি হয়। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনারা একটা হচ্ছে মানুষকে বাইরে গিয়ে দাওয়াত দেন, বাইরে কথা বলেন, ওই জায়গায় তার মধ্যে কি প্রভাব পড়ে। একই ব্যক্তিকে আপনারা মসজিদের মধ্যে জমা করে দেখেন যে মসজিদের মধ্যে যখন তার সামনে কথা রাখা হয় তখন তার মধ্যে কি রকম পরিবর্তন আসে, তখন সে কিভাবে কথা গ্রহণ করে। আমার ভাই দোস্ত আজিজ, ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যে মামুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের যে তর্জ পদ্ধতি, এই পদ্ধতিকে যখন আমরা অবলম্বন করব, উম্মতকে ধরে ধরে মসজিদে থেকে আল্লাহ তাআলা দ্বীন নেওয়ার ইস্তেদাদ দিবেন, উম্মতের মধ্যে হেদায়েতের জজবা আসবে, হেদায়েতের যোগ্যতা আসবে, যখন উম্মতকে আমি আপনি মসজিদে জমা করে মসজিদের মাহৌলে ঈমানের কথা বলবো। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद में ऐसा मामूल था इल्म के और ईमान के हलकों का कि उसका कोई वक्त मुकर्रर नहीं था। 24 घंटे ये सिलसिले हुआ करते थे। खुद आप सल्लल्लाहु अलैहि वसल्लम फजर की नमाज के बाद मुसल्लियों की तरफ मुतवज्जो होकर बैठ जाया करते थे। कभी जोहर बाद बैठ गए, असर बाद बैठ गए, मगरिब बाद बैठ गए, ईशा के बाद बैठ गए, और दरमियानी रात में आप तशरीफ लिया है। हल्के आप ले रहे हैं, ईमान के हल्के ले रहे हैं, मसाइल के हल्के आप अपनी जात से ले रहे हैं, और बाद मर्तबा इतना लंबा वक्त आपने मस्जिद के अंदर इन ईमानी हल्कों में अपनी जात से सहाबा को लेकर गुजारा है कि अगर उम्मत इस हल्के पर आ जाए तो फिर उम्मत के अंदर की तमाम खराबियां और तमाम किस्म की अकायद की बुराइयां, इबादत और माशरे के अंदर की तमाम खामियां अल्लाह ताला दूर फरमाकर इसकी 100% तरबियत फरमा देंगे। मुस्लिम शरीफ की रिवायत, आप सल्लल्लाहु अलैहि वसल्लम फजर की नमाज के बाद मिंबर पर तशरीफ फरमा हुए और आप क़यामत तक आने वाले हवादिस और फितन का तस्करा फरमाते रहे और उसका इलाज क्या वो बयान फरमाते रहे, यहां तक कि ज़ोहर का वक्त हो गया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ोहर की नमाज पढ़ने के लिए नीचे तशरीफ लाए और फिर आप दोबारा मिंबर पर तशरीफ फरमा हुए और असर तक आपने हदीस का हल्का लिया, ईमान का और गैब का हल्का लिया, पेशिन गोई देते रहे और फिर असर की नमाज का वक्त हो गया। असर की नमाज पढ़ने के बाद दोबारा मिंबर पर तशरीफ फरमा हुए और फिर उसके बाद गुरूब आफ्ताब तक आप हदीस सुनाते रहे, क़यामत तक आने वाले अहवाल
और फिर फितने और उससे हिफाजत के असबाब और अमाल बयान करते रहे। ये फजर से लेकर मगरिब तक आप अपनी जात से बैठो, बैठ करके हमें हल्का लेना है। हम दोनों बैठ गए और हलाल हराम के इल्म के हल्के हमने लगाए और तस्कीरें करते रहे, यहां तक के फजर की अजान हो गई। ये मस्जिद नबवी का मामूल 24 घंटे का, सुबह भी, शाम, दिन और रात, दो करके हल्के लगा करके आप सल्लल्लाहु अलैहि वसल्लम खुद अपनी जात से, आप कोई तकरीर नहीं है, बल्कि हम सब की इज्तिमाई जिम्मेदारी फरीजा है कि हम अपनी तमाम तर और पूरी दुनिया के अंदर जो मस्जिदें हैं उन्हें उन तमाम अमाल पर दोबारा पलट कर लाना है और उम्मत के तमाम तबकात को ईमान और इल्म के हल्कों पर दोबारा मस्जिदों में जमा करना है, जिन हल्कों पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत सहाबा को छोड़ करके गए। बोले ना मोहतरम भाई दोस्तों, মসজিদে নববীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গিকে তৈরি করেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের মাধ্যমে মসজিদকে যেইভাবে উনি আবাদ করেছিলেন, সেটার পদ্ধতি শুধু নামাজ ছিল না যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তো জিম্মাদারি শেষ, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার মামুল কি ছিল, যে এক নামাজ শেষ হয়েছে তো আরেক নামাজ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আমলের মধ্যে ব্যস্ত রাখছেন, আরেক নামাজ শেষ হয়েছে তো আরেক নামাজ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আরেক আমলের মধ্যে মশগুল রাখছেন। এইভাবে 24 ঘন্টা মসজিদের মধ্যে উম্মতকে আমলের হালকা, ইমানের হালকার মধ্যে জমা করা, এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নমুনা। উনি বলেন যে মুসলিম শরীফের রিওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে মসজিদের মধ্যে জমা করলেন। যখন ফজরের নামাজ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর উঠলেন এবং কিয়ামত পর্যন্ত কত ঘটনা আসবে, কিয়ামত পর্যন্ত যত আলামত আসবে, এই সমস্ত কিছু সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করা শুরু করলেন। এটার হল, এটা থেকে বাঁচার কি উপায়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন। বলেন যে এটা কোনো ঘন্টা 2 ঘন্টার আমল ছিল না। ফজরের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছেন বয়ান করতে করতে ওই মজমার মধ্যে, হাদিসের মজমার মধ্যে জোহর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজমা এটা বয়ান করা শুরু করলেন। জোহরের নামাজ যখন হয়ে গেল, মিম্বর থেকে নেমে জোহরের নামাজ পড়লেন, আবার মিম্বরের উপর উঠে আসর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আলাইহিস সালাম খুলতেছিলেন। আমার ভাই দোস্ত, আজকে বলে এটা শুধু আমাদের জন্য না, আওয়াম, খাওয়াস, ওলামা, সমস্ত তবকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে সাহাবীদের মধ্যে তৈরি করেছিলেন। পরবর্তী জামানায় দেখা যায়, উনি বলেন মুসলিম শরীফের রওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন উনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বললেন যে চলো আমরা কিছু দিনের আলোচনা করি, আমরা কিছু ইলমের আলোচনা করি। ওনারা বলেন যে আমরা হাত ধরে আলোচনা শুরু করলাম, যে ঈশার নামাজের পর আলোচনা শুরু করেছে, ওই আলোচনা করতে করতে ফজরের আজান হয়ে গেছে। ভাই দোস্ত, সাহাবীদের ওই মেজাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন যে মসজিদে আমাদের লম্বা থেকে লম্বা সময় ধরে ইমানের হালকা, ইলমের হালকা বানাইতে হবে। আজকে ভাই দোস্ত, আজকে আমরা যে মজমার মধ্যে জমা হয়েছি, এটা কোনো বয়ান তাকরীরের জায়গা না, এটা কোনো প্রোগ্রাম না যে আমরা একটা প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে কিছু ভালো কথা শোনানোর জন্য জমা করেছি, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাল মসজিদে নববীর মধ্যে শুরু করেছিলেন, ওই আমালের উপর সারা দুনিয়ার উম্মতিকে জমা করা, ওই আমাল দিয়ে সারা দুনিয়ার মসজিদগুলিকে আবাদ করা, এটার জিম্মাদারির উপর নিজেকে উঠানো, এটার জিম্মাদারি নেওয়া, এটার জিম্মাদারি নিয়ে সারা দুনিয়ার মধ্যে চলা, ওই ফিকির পয়দা করার জন্য এই মজমা এখানে জমা হয়েছে। ভাই দোস্ত, কিছু ভালো কথা শুনলাম চলে গেলাম, বলে না এতটুকু না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওই জিম্মাদারি নিয়ে উঠতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওই ফিকির মসজিদের মধ্যে আমার নিজেকে জমতে হবে। পুরা উম্মতকে সমস্ত ফিতনা থেকে বাঁচানোর জন্য মসজিদের মধ্যে জমা করার ভাই দোস্ত যে তরতিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছিলেন, আজকে আমাদের আজম করতে হবে যে আমরা সারা দুনিয়ার মসজিদগুলির মধ্যে সারা দুনিয়ার উম্মতকে আমরা दोबारा আবার মসজিদের মধ্যে জমা করবো ইনশাআল্লাহ। मस्जिदों के अंदर 2 बुनियादी हल्के लगाने, एक तालीम का हल्का है और दूसरा दावत का हल्का है, और इस्तकबाल के लिए आदमी तैयार खड़ा रहे तमाम इंतजामात के साथ, और फिर मस्जिद के बाहर जमात जाकर 2-2 की, 3-3 की, और हर तबके पर मेहनत करके उन्हें लेकर के आए। हमारे इन गश्तों का और आबादी की मेहनत का बुनियादी खुलासा 4 चीजें।
ایک یہ امر بالمعروف نہیں عن منکر کے فریضے کی ادائیگی کی عملی شکل ہے، اس میں کوئی شک و شبے کی گنجائش نہیں۔ طرف سے عذاب کا خوف ہے اور اندیشہ ہے، یہ بہت بنیادی چیز ہے۔ اور دوسری بنیادی بات یہ اس کے ذریعے سے ایمان کو تازہ کرنا ہے اور ایمان کی تجدید مقصود ہے، اس لیے کہ حضرت معاذ رضی اللہ تعالیٰ عنہ نے اپنے ساتھی کا ہاتھ پکڑ کے یہی کہا تھا، تعال اجلس بنا نؤمن ساعتن۔ امام بخاری رحمۃ اللہ علیہ فرماتے ہیں کہ ایمان بڑھتا ہے گھٹتا ہے، اور پھر ایمان کے بڑھنے کا قیامت تک عمل ہے وہ یہ کہ گشتوں کے ذریعے گشت کر رہے اور لوگوں کو مزید لے کر کے آ رہے، تو پھر قیامت تک لوگوں کے اپنے ایمان کو تازہ کرنے کے لیے حضرت معاذ والے اسی آبادی کے عمل کو اور انہی ملاقاتوں کے سلسلے کو قائم رکھنا ہوگا۔ اس کے بغیر ایمان کے تازہ اور ایمان کے تجدید اور ایمان کے ترقی کا اور کوئی عمل ہوتا تو امیر اس عمل کو پیش کر رہے ہیں، تو قیامت تک یہ بات ثابت ہو گئی، واضح ہو گئی کہ قیامت تک اس امت کے ایمان کے تجدید اور ایمان کے اضافے، ایمان کی ترقی کے لیے یہ گشت اور ملاقات کا سلسلہ ہی اصل بنیادی عمل ہے۔ اس لیے دوسرا بنیادی مقصد، اور تیسرا علم پر امت کو لانا، جہالت سے نکال کر امت علم پر آ جانا۔ নেমে আসবে আল্লাহ পাকের আযাব ঠেকানোর জন্য